সুহাবা আবু লাহাব জিজ্ঞাসা করেছিল বলে সুলাইবা আর বেশি দেরি করিও না তুমি তাড়াতাড়ি সংবাদটা জানিয়ে দাও হযরত সুলাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আবু লাহাবকে বলেছিলেন বলে ও আবু লাহাব শোনো তোমার ভাতিজার নাম হলো আমিনা তোমার ভাই আব্দুল্লাহ মদিনাতে বনি নাজ্জারে তাকে দাফন করা হয়েছে তোমার ভাইয়ের বিবি আমিনার গর্ভে সন্তান ছিল আজকে সেই সন্তানটি একেবারে সুবহে সাদিকে ভোরবেলাতে আমিনার গর্ভ থেকে দুনিয়াতে এসেছে হে আবু লাহাব তুমি শুনে নাও তোমার ভাতিজার চেহারা এতই সুন্দর আমি সুয়াইবা মক্কাতে দ্বিতীয় কোন সন্তান দেখতে পাইনি যখনই হযরত সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার আগমনের সংবাদটা আবু লাহাবকে জানিয়েছিল আবু লাহাব শোনা মাত্রই হযরত সুয়াইবাকে তার ডান হাতের আঙুলটা এভাবে বাড়িয়ে সুয়াইবা থেকে ইশারা করলো হে সুয়াইবা শোনো তুমি এতদিন পরে এত একটা খুশির সংবাদ জানিয়েছো যে সংবাদটা পাওয়ার পরে আমি এত বড় আনন্দ হলাম হে সুয়াইবা শোনো আমার ভাতিজা হওয়া সংবাদটা শুনে আমি আজ থেকে তোমাকে আজাদ করে দিলাম হে সুয়াইবা তোমাকে আমি বাদী থেকে আজাদ বা স্বাধীনতা দিয়ে দিলাম এর নাম হলো সাকিরুল কত টাকা 1200 টাকা নকির কোন নকির বাপের নাম সানারুল তার নাম হলো নকির 1200 টাকা ইব্রাহিম সবপুরের বেটা একদম ছোট বেটা নাম হলো ইব্রাহিম 1200 টাকা মানে সাকির 1200 টাকা আর নকির 1200 টাকা আর ইব্রাহিম 1200 টাকা টোটাল হলো 5 জন কয়জন বাকি থাকলো 7 জন এই 7 লোক হবে এটা আমার জানা আছে তবে শুনে বলছে টাকাই দিবেন অন্য কিছু দাও চলবে না অবশ্যই চলবে তবে বলছিলাম বাপ এই 1200 করে টাকা কমপক্ষে 12টা লোক খাতা কমপ্লিট হোক তারপর অন্য দিকে যাব বলছিলাম আপনারা আপনারা যদি পারেন তো হযরত সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু লাহাব বাঁধি থেকে বলে আজাদ করে দিলাম এই আজাদ করে দেব এই কথাটা বলার সময় হাতের আঙুলটা উঠেছিল সুয়াইবা দিকে হাতের আঙুলটা বানিয়েছিল কাফির আবু লাহাব হযরত সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন থেকে আজাদ হলেন যদিও উনি বাদী হিসাবে পরাধীন ছিলেন শুধুমাত্র নবী মুস্তাফা দুনিয়াতে এসেছেন আসার সংবাদটা একজন ব্যক্তির কর্ম পহরে পৌঁছে দেওয়ার জন্য দুনিয়াবি হিসাবে সমস্ত কাজ থেকে আজাদ হয়ে গেল যারা দুনিয়াতে আজাদ হলো নবীর সংবাদ শোনাবার জন্য এদের মধ্যে যদি নবীর প্রেম প্রীতি ভালোবাসা ঈমান আকীদা থাকে আল্লাহর নবী আগা মুস্তাফা তিনি বলেছেন সেই ব্যক্তিও যেন কবরের আযাব থেকে আজাদ পেয়ে যাবে আবু লাহাব আজাদ করে দেওয়া হলো হযরত সুয়াইবা আজাদ হলেন আর আজাদ হওয়ার পরে অন্য কোথাও না গিয়ে বড় হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এলেন দৌড়ে হযরত আমিনাকে বলেছিলেন বলে ও বুবু আমিনা গো আজ থেকে আমি স্বাধীনতা পেয়েছি আজ থেকে আমি আজাদ হয়ে গেলাম আবু লাহাবের নেতৃত্বে থাকলাম না আবু লাহাবের বাঁধনে আমি নাই আজ থেকে আমি স্বাধীনতা পেয়েছি আজ থেকে আমি তোমার বাড়িতে তোমার কাছেই যেন যুক্ত থাকবো বেরাদার হযরত সুয়াইবা স্বাধীনতা পাওয়ার পরে আমার নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাঁধি
হিসাবে এবং নবী মুস্তাফার খিদমত করার জন্যই তিনি কাজে যুক্ত হলেন। কিতাবের মধ্যে লেখা আছে বাবা, আবু লাহাব জীবনে কোরআন পড়েনি, কলমা পড়েনি, মুসলমান হয়নি। আমার নবী মুস্তাফাকে পাওয়ার পরেও নবীকে কোনদিন নবী বলে মানেনি। আমার নবী মুস্তাফাকে কোনদিন নবী বলে স্বীকার করেনি। নবী মুস্তাফার শত্রুতাই করেছে, নবী মুস্তাফার সঙ্গে দুশমনি করেছে, নবী মুস্তাফার ক্ষতি ছাড়া ভালো কাজ জীবনে করেনি। কিন্তু আবু লাহাব যেদিন মারা গেল, আবু লাহাব তো ছিল কাফির, আবু লাহাব তো কোরআন পড়েনি, আবু লাহাব তো কলমা পড়েনি, আবু লাহাব নবীকে নবী বলে বিশ্বাস করেনি, বরং নবী মুস্তাফাকে যত পেরেছে ইজা বা কষ্ট দিয়েছিল। এই আবু লাহাব যেদিন মারা গেল, আবু জেহেলকে দাফন করা, আবু লাহাব যখন মারা গেল আবু লাহাবকে দাফন করা হলো। আর আবু লাহাবকে কোনো একটা লোক জিজ্ঞাসা করেছিল, আবু লাহাব, হে আবু লাহাব, তুমি তো জীবনে কোন নবীকে বিশ্বাস করোনি, কবরকে বিশ্বাস করোনি, মরতে হবে এটা তুমি বিশ্বাসই করতে না, তো তুমি যে মারা গেছো তুমি এখন কবরে কেমন আছো? সুবহানাল্লাহ। টাকা ওই বংশের টাকা বেশি চলে আসছে গো। সুবহানাল্লাহ। এর নাম হলো রিজওয়ান, রিয়াজুল, জি সুবহানাল্লাহ, নাম হলো রিয়াজুল। তারপরে জাকির, সাকিরের দাদু, বানারুলের আব্বা দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 500 টাকা বলে জিন্দাবাদ, মাসলাকে আল হাযর জিন্দাবাদ। আর ইসব কি নাম বলে? ইসমাইল, কোন ইসমাইল? গনির ছেলে ইসমাইল, 1200। গনির ছেলে ইসমাইল 1200। কোন মজিবুল? ও আচ্ছা, বেনামে টাকা আছে, নাম বলেনি। আর মজিবুল তার মানে সুবহানাল্লাহ, আমের আলী বেটা, কাইমের ছোট ভাই, মেজো ভাই। সুবহানাল্লাহ, সিগেল ভুল করছে মনে হয়। কাইমের ছোট মেজো ভাই, বাপের নাম হলো আমের আলী, দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 500 টাকা বলে জিন্দাবাদ। 1200 টাকা, 12 জন চেয়েছিলাম, সুবহানাল্লাহ, হয়ে হলো 6 জন, তাহলে এখনো 6 জন বাকি যাবে। হবে না, বুড়িদেরকে দিব না, চাইব না। সুবহানাল্লাহ। এই দেখে 5000 টাকা যে লেখেছে নজরুল, সুবহানাল্লাহ, ফুল বগসের বেটা, নাম হলো নজরুল, 5000 টাকা বাকি রাখিয়েছিল, আর 90 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 5000 টাকা দেয়।